আপনি কি দীর্ঘদিন ধরে ফেসবুকে লেগে আছেন, কন্টিনিউয়াসলি ভিডিও করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না? ফেসবুক থেকে ইনকাম করতে চান, বা যারা নতুন ফেসবুক থেকে ভাবছো যে ইনকাম করব, এরকম অনেকেই আছে যারা কিন্তু অনলাইনের মাধ্যমে ইনকাম করতে চায়, ফেসবুক থেকে ইনকাম করতে চায়, কিন্তু সঠিক পদ্ধতি তারা বুঝতে পারছে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক হেল্প হবে। তো এর জন্য প্রথমত আমি 4টা টপিক বলবো, ঠিক আছে? এই 4টা টপিক, এই 4টা স্টেপ যদি তোমরা ফলো করতে পারো, 3 মাসের মধ্যে ফেসবুক থেকে তুমি ইনকাম করতে পারবে, এর গ্যারান্টি আমি দিচ্ছি, 100% শিওর। এই 4টা টপিক নিয়ে আলোচনা করার আগে যেটা তোমাদের করতে হবে সেটা আমি বলি। প্রথম যেটা করতে হবে সেটা মাইন্ডটাকে সেট করে নিতে হবে। কি মাইন্ড সেট করবো? যে যাই বলো, পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে যাক, তুমি ভিডিও করা ছাড়বে না, ভিডিও পোস্ট করা ছাড়বে না। তুমি ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক অনেক কথা বলবে, নিজের পরিবারের লোক বলবে, আশেপাশের লোক বলবে, সবাই বলবে। কিন্তু কালকে তো যখন তুমি ইনকাম করবে না, তখন তাদের মুখে বন্ধ হয়ে যাবে, তারা তোমাকে আবার সাপোর্ট করবে, যেমন আমাকে করছে। তো চলো আসল টপিকে যাওয়া যাক। প্রথম যে টপিক হচ্ছে সেটা আইডি ক্রিয়েট। যারা নতুন আছো বা যারা পুরনো আছো তাদেরকে বলি, প্রথম তোমাদের কাজ হবে একটা আইডি বা পেজ ক্রিয়েট করা। তো অনেকেরই আছে পেজ, অনেকেরই হয়তো আছে আইডি, কিন্তু তাহলে তুমি সেটাকে চেক করে নাও যে সেটা সেফ কিনা, সেটাতে কোনো রকম কপিরাইট ভিডিও আছে কিনা। আর যদি সেটা না থেকে থাকে তাহলে আমি বলবো, বেস্ট সাজেস্ট করবো যে তোমরা একটা নতুন পেজ বা আইডি খোলো। যারা নতুন আছো তারা একদম নতুন একটা পেজ খুলে নাও, সেটা তোমাদের জন্য বেটার। কারণ যারা পুরনো রয়েছো তাদের কিন্তু পেজে বা আইডিতে কোনো সময় হয়তো কোনো ডাউনলোড ছবি ছেড়েছো, বা কোনো সময় কোনো ডাউনলোড করা ভিডিও ছেড়েছো, বা কারো মিউজিক ইউজ করে কোনো ভিডিও ছেড়েছো, সেগুলোতে কিন্তু কপিরাইটের সমস্যা আসতে পারে। তোমার প্রোফাইলের ক্ষেত্রে, তোমার পেজের ক্ষেত্রে কিন্তু সেটা সমস্যার সৃষ্টি করবে। তো সব থেকে ভালো হয় যদি তুমি নতুন একটা আইডি খোলো। তো নতুন একটা আইডি বা পেজ খুলে নিয়ে সেটাতে প্রফেশনাল মোড অন করে নেবে, এটা হচ্ছে প্রথম কাজ। এবার আসি 2 নাম্বার স্টেপ বা 2 নাম্বার যেটা টপিক। 2 নাম্বার টপিক হচ্ছে ভিডিও আপলোড। এবার ভিডিও আপলোডটা কিভাবে করব সেটা বলি। ভিডিও আপলোড যে করব সেটা একদম রিয়েল ফ্রেশ কন্টেন্ট হবে, তোমার নিজের ভয়েসে, ঠিক আছে? তোমার নিজের ভয়েসে, নিজের ফেস দিয়ে করবে। যতদিন না মনিটাইজেশন অন হচ্ছে কোনো রকম মিউজিক ইউজ করবে না, এটা তোমার জন্য ভালো। নাহলে পদে পদে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। তো সবথেকে ভালো হয় যদি তুমি নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করো, নিজের ফেসে, নিজের ভয়েসে, আর তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তোমার প্রোফাইলটা বা পেজটা, ঠিক আছে? তো এই কাজটা তোমাকে করতে হবে। আর ফেসবুকে আপলোডটা কীভাবে করবো, কীভাবে সেটা বলি। পার ডে তোমাকে 3টা করে রিলস আপলোড করতে হবে। যে যেমন পারো, কেউ নাচ পারো, কেউ গান পারো, কেউ আর্ট করতে পারো, কেউ মেহেন্দি পরাতে পারো, কেউ মেকআপ করতে পারো, কেউ কুকিং করতে পারো, কেউ খেলাধুলা করতে পারো, বাচ্চাদের খুনসুটি দেখাতে পারো, যার যেটা ইচ্ছে, ঠিক আছে? কিন্তু রিয়েল হতে পারবে। আর সেখানে মিউজিক টিউজিক কিছু ইউজ করা যাবে না, একদম রিয়েল ভয়েসে দেবে। এটা কী করবে, আর পার ডে 3টা করে, সকালে একটা, দুপুরে একটা, আর রাত্রে একটা, এই 3টা রিলস তোমাদেরকে আপলোড করতে হবে। মাঝপথে ছেড়ে দিয়ে আজকে চলে গেলাম, আবার 7 দিন পরে এসে আবার একটা ভিডিও আপলোড করলাম, তাহলে কিন্তু পরে আমাকে বলতে পারবে না যে কাজ হলো না। পার ডে এই কাজটা করতে হবে তোমাদের। তো সকালবেলা ছাড়বে কটার সময়? 7:30 থেকে 8টা, এই টাইমে রিলসটা ছাড়বে। দুপুরবেলা ছাড়বে কখন? 2:30 থেকে 3টা। আর রাত্রে ছাড়বে 7:30 থেকে 8টা, এই 3টা টাইম। এই 3টা টাইমে তোমাকে কিন্তু 3টা রিলস ছাড়তে হবে। শুধু রিলস ছাড়লে কিন্তু হবে না, তোমাকে একটা লং ভিডিও 3-4 মিনিট বা 5 মিনিট, বা যে যত বেশি টাইম ধরে করতে পারো সে বেশি টাইমের একটা লং ভিডিও পার ডে দিলে খুব ভালো। যদি পার ডে নাও দিতে পারো, একদিন পর পর একটা করে লং ভিডিও ছাড়বে। আর তার সাথে সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভে আসবে। লাইভে আসলে কি হবে? লাইভে আসলে তোমার প্রোফাইলে যেহেতু কোনো রকম সমস্যাও থেকে থাকে না, সেই সমস্যাটা কিন্তু সমাধান হবে। লাইভটা করা মাস্ট, করতেই হবে। যদি বেশি কথা নাও বলতে পারো তাও চলবে, বাট লাইভটা করতেই হবে। এই হচ্ছে কাজ। 3টা রিলস আপলোড করব, সপ্তাহে একদিন পর পর
একদিন পর পর একটা করে লং ভিডিও দেবো, আর সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভ আসবো। পার ডে আসতে পারলে খুবই ভালো, যদি না পারো 2 থেকে 3 দিন আসলেও হবে। এইভাবে কাজ করো, একদম 2 মাসের টার্গেট নাও, ঠিক আছে? 2 মাস মানে 60 ডেজ। 60 ডেজ কয়টা হয় রিলস? যদি 3টা করে আপলোড করা হয়, 3 6 18 180টা। এই 180টা ভিডিওর মধ্যে কিন্তু একটা ভিডিও ফেসবুক ভাইরাল করবে। এটা তোমাকে টেনশন করার দরকার নেই, এই টেনশনটা ফেসবুকের। এরপরে আসি 3 নাম্বার স্টেপ, ঠিক আছে? 3 নাম্বার টপিক যেটা, 3 নাম্বার টপিক হচ্ছে তোমার কাজ। প্রতিদিন ফেসবুকে তোমার কাজটা কি? ওটা তো গেল ফেসবুকে ভিডিও আপলোড, ঠিক আছে? 2 নাম্বার। এবার তোমার কাজ, পার ডে তোমাকে 20টা করে অন্যর ভিডিও দেখতে হবে। তোমার মতন ভিডিও যারা তৈরি করছে তাদের ভিডিও দেখতে হবে, তাতে কমেন্ট করতে হবে, তাতে লাইক করতে হবে। বুঝতে পারলে? যদি এটা ভাবো যে আমি করলে তো তার বেশি বেশি হবে, তাহলে কিন্তু এটা ভুল ভাববে। যদি তুমি অন্যের ভিডিও দেখো, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করো, তাতে কিন্তু তোমার রিচ আর এনগেজমেন্ট বাড়বে। আর এইটা যত বাড়বে তোমার প্রোফাইল তাড়াতাড়ি গ্রো করবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে? তো এই কাজটা কিন্তু তোমাকে করতে হবে। আর তোমার পোস্টে যারা যারা কমেন্ট করবে, চেষ্টা করবে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার, ঠিক আছে? এনগেজমেন্টটা বাড়াতে হবে তোমাকে। পার ডে কটা করে ভিডিও দেখবে? পার ডে 20টা করে ভিডিও দেখবে, তাতে লাইক কমেন্ট করবে। একবারে 20টা নয়, এখন 2টা দেখলাম, কিছুক্ষণ পর এসে আবার 2টা দেখলাম, এইভাবে করে সারাদিনে মিনিমাম 20টা, বেশি দেখলে ভালো, কিন্তু মিনিমাম 20টা ভিডিও কিন্তু তোমাকে দেখতে হবে। আর রিচ এনগেজমেন্টটা যত বাড়াবে তত তোমার প্রোফাইল তাড়াতাড়ি গ্রো করবে। তুমি যাদের পোস্টে কমেন্ট লাইক করবে, তারাও তোমার পোস্টে এসে লাইক কমেন্ট করে যাবে। আর শেষ 4 নাম্বার টপিক যেটা, বা 4 নাম্বার স্টেপ যেটা, সেটা হচ্ছে ফেসবুক কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে, সেটা কিন্তু মানতে হবে। সেটা কি কি কাজ করবে না আমি বলে দিই। ফেসবুক কমিউনিটি গাইডলাইন মানতে হবে, অন্যের কপিরাইট মিউজিক ইউজ করা, এটা তো আমি আগেই বললাম, হ্যাঁ, প্রথমের দিকে, যে কপিরাইট মিউজিক বা যতদিন না মনিটাইজেশন হচ্ছে, তোমরা কিন্তু কোনো রকম মিউজিক ইউজ করবে না, একদম রিয়েল কন্টেন্ট ক্রিয়েট করো নিজেদের, ঠিক আছে? আর অন্যদের ফোনে গিয়ে আইডি নিজেরটা খুলে নিয়ে ভিউ করবে, লাইক করবে, কমেন্ট করবে, এই কাজটা কিন্তু করো না। কারণ ফেসবুক কিন্তু বুঝতে পারে, প্রত্যেকের ফোনের তো একটা নাম্বার থাকে না, তো কোন ফোন কোথা থেকে ইউজ করছে, লোকেশনটা কি, সমস্ত কিছু কিন্তু ফেসবুকের চোখে পড়ে। তো ফেসবুকে ধোকা দিয়ে লাভ নেই, তাতে কিন্তু তোমার প্রোফাইলের ক্ষতি হবে। ফেসবুক কিন্তু তোমার ভিডিও ভাইরালও করবে না, তো এই কাজটা করবে না। আর হ্যাঁ, সবথেকে বেশি যেটা করবে না, সেটা নিজের ভিডিও বারবার করে দেখবে না কিন্তু, এতে কিন্তু তোমার রিচ এনগেজমেন্ট কমবে তো কমবে, এছাড়া ফেসবুক কিন্তু তোমার ভিডিও ভাইরাল করবে না, আরও বিভিন্ন রকম সমস্যা হবে, এতে কিন্তু তোমার পলিসি ইস্যু চলে আসতে পারে, তো এই কাজটা করবে না। আর হ্যাঁ, ফেসবুকে নিজের প্রোফাইলে গিয়ে বারবার স্ক্রোল করে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে অনেকেরই হয়তো সমস্যা হয়, কারণ ভিডিওগুলো অন হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা চাইলে এটাকে অফ করে নিতে পারো, অফ করা যায়। কিভাবে অফ করতে হয় যদি না জেনে থাকো, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি এটা নিয়ে একটা ভিডিও করব যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু কমেন্ট ম্যানেজারে গিয়ে কমেন্টগুলো রিপ্লাই করতে পারো, তাতে কিন্তু তোমার ভিডিও বারবার চালু হবে না। আর ভিডিও বারবার চালু হলে কিন্তু তোমার প্রোফাইলের ক্ষতি, এতে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে, ঠিক আছে? এই কাজটা বারবার করবে না, ফেসবুক ভাববে যে তুমি নিজে বারবার করে নিজেরটা দেখছো, দেখে দেখে ভিউ বাড়াচ্ছ, ঠিক আছে? তো এই কাজটা একদমই করবে না। তো এই ছিল আমার আজকের 4টা টপিক, এই 4টা টপিকে কাজ করো, একদম 60 ডেজ টার্গেট নিই, একদম একদিনও বাদ দেওয়া যাবে না, বা একদিন করে 10 দিন পরে সে আবার করলাম, এসব কিছু করা যাবে না। যেই 4টা বললাম স্টেপ বাই স্টেপ করো, 100% 3 মাসের মধ্যে তুমি কিন্তু ফেসবুক থেকে ইনকাম স্টার্ট করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটা আমার ভিডিওতে লাইক আর কমেন্ট করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।